আজ সকাল সকাল উঠে পড়েছি। আকাশ পুরো পরিষ্কার, কোথাও কোনো মেঘের লেশমাত্র নেই। সকলেই অপেক্ষা করে আছে আজ হয়তো একটু বৃষ্টি হবে, কিন্তু কোথায় সে বৃষ্টি? সত্যি কথাই তো, মানুষ কিছু চাইলে সাথে সাথে পায় নাকি? তাই ভাবলাম আজকে রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করব। গল্প ব্যাপারটা আজকাল মানুষের মধ্যে থেকে চলে গেছে। মানুষ যতই ভাবুক না কেন তার সাথে অনেক লোকের যোগাযোগ আছে, কিন্তু যখন দেখবে মানুষ কোনো বিপদে পড়ে তখনই কিন্তু সেই স্বরূপটা বুঝতে পারে কতজন তার আপন। আর হবে নাই বা কেন? আমার তোমার প্রত্যেকেরই ঘরেই খেয়াল করে দেখো, ছোটবেলায় আমরা দেখেছি বাড়িতে কত মানুষজন আসতো। তখন ফোন ছিল না, কিন্তু কেউ চিঠি দিয়ে আসতো, কেউ হঠাৎই চলে আসতো, কিন্তু তাতে কেউ কিছু কিন্তু কোনোদিন মনে করতো না। কিন্তু এখন সকলেই দেখো ওই মোবাইলে বুঁদ হয়ে থাকে। কারোর বাড়িতে কেউ যাতায়াত করে না, সেরকম না বললেই চলে। এখন খুব কাছের আত্মীয়ের সম্পর্ক ওই মোবাইলেই রেখে দেয়। এতে কি হচ্ছে, মানুষ ধীরে ধীরে একদম একা হয়ে যাচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা অনেকটা কিন্তু এগিয়ে নিলাম। আজকে দই দিয়ে রুই মাছ করব। প্রচণ্ড গরম, মশলা দিয়ে রান্না বাড়ির কেউ খেতেই চাইছে না, তাই হালকা মাছটাকে ভেজে তুলে নিলাম। এবার একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর একটু মশলা করব, সেটা হচ্ছে একটু আদা বেটে নেব আর তার সাথে অল্প একটু পেঁয়াজ বেটে নেব। নিয়ে এই মশলাটা ওই ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব। তারপর 1 কাপ মতো টক দই ফেটিয়ে রেখেছি, সেটা ওই মশলায় দিয়ে দেব। এবার একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে লবণ আর মিষ্টি দিলেই রান্না আমার কমপ্লিট। আর নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা। আর কিছুই প্রয়োজন নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, আগে মানুষ একাকিত্ব ফিল করতো না, নিজের সুখ দুঃখ সবার সাথে শেয়ার করত। কষ্টটা কারোর মধ্যে থাকলেও সে বলেই হালকা করে নিত। কিন্তু এই একাকিত্ব গ্রাস করাতে আজকাল চারিদিকে ডিপ্রেশনের পেশেন্ট খুব বেড়ে যাচ্ছে। আমাদের এর থেকে যে করেই হোক বেরিয়ে আসতে হবে। তাই নিজেকে কিছু না কিছুর মধ্যে ব্যস্ত রাখলে এই একাকিত্বটা মানুষের অনেকটাই কমে যায়। যেহেতু এই রেসিপিটা খুব একটা মশলাদার রান্না নয়, তার জন্য কেউ যদি লাল লঙ্কাটা স্কিপ করতে চায় তাহলে কোনো আপত্তি নেই। এরকম কাঁচা লঙ্কা দিয়েও রান্না করা যায়, কারণ দই দিয়ে যে কোনো রান্নাই একটু সাদা সাদা দেখতে হয়। আশা করি এই রুই মাছ দিয়ে দই দিয়ে রেসিপিটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখো, একদমই সিম্পলভাবেই তৈরি। আর বিশেষ করে গরমকালে এই ধরনের রেসিপি বানালে বাড়িতে ছোট থেকে বড় খুব আনন্দের সাথে তৃপ্তি করে খাবে। মাছটা ঝোলে দেবার পর মিনিট 5 একটু মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে। এবার নামিয়ে ফেললাম এবং আমার রান্না হয়ে গেল দই রুই। আশা করি বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই পুরো ব্লগটা, অবশ্যই লাইক দিও এবং কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে।